الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من يزمن لي بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور الحمد لله
মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ হাশিমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 8 নভেম্বর 2025 রোজ শনিবার মাগরিবের পর আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সে রব্বে করিমের দরবারে লাখো কোটি অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দান করেছেন, সকল নিয়ামতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হলো আল্লাহ পাকের দেওয়া জবান। জবান আল্লাহ পাকের বড় একটি নিয়ামত। অন্যদিকে এই যে আমরা শ্বাস গ্রহণ করি, বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা তারা আবিষ্কার করেছে একজন মানুষ খাদ্য গ্রহণ করা ছাড়া 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। একজন মানুষ 2 থেকে 4 দিন পর্যন্ত পানি পান করা ছাড়া বেঁচে থাকতে পারে। পক্ষান্তরে একজন মানুষ 2 থেকে 4 মিনিট পর্যন্ত শ্বাস গ্রহণ করা ছাড়া দুনিয়াতে বেঁচে থাকতে পারে। কিন্তু যদি 5 মিনিট অতিক্রম করে এই মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত নিয়ামত দান করেছেন, এই যে শ্বাস গ্রহণ করাটা 1 সেকেন্ডে 1 মিনিটে মানুষ কতবার যে শ্বাস গ্রহণ করে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো গবেষক, এমনকি পীর মাশায়েখ পর্যন্ত এটা গণনা করে না শ্বাস সে কতবার গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু করো তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ পাকের এত নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের একেবারে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নিয়ামত কি পরিমাণ, আমি নিয়ামত কি কি দান করেছি, এ সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتِ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। ওগো নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, তারা যদি আমার নিয়ামতকে গণনা শুরু করে, তারা কিভাবে গণনা শুরু করবে, আমি রব্বে কারিম এটাও আপনাকে মিসাল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন, যদি আমার নিয়ামতকে তোমরা এইভাবে গণনা শুরু করো যে
যদি গোটা পৃথিবীর তরুলতা বৃক্ষ গাছপালাকে যদি কলম হিসাবে ব্যবহার করে, আর গোটা পৃথিবীর বড় বড় মহাসাগরগুলোর পানিগুলোকে যদি কালি হিসাবে ব্যবহার করে, আমি রব্বে কারিমের নিয়ামত যদি তোমরা লিখতে শুরু করো, দুনিয়ার সকল সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে। আমি রব্বে কারিমার নিয়ামত তোমরা লিখতে 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 শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের মধ্যে এই যে জবান, আমরা কথা বলতে পারি, এটা বড় একটা নিয়ামত। কথা বলা কত বড় নিয়ামত, একটু উদাহরণ দিলে আমাদের বুঝে আসবে। এই যে আমি কোরআন শিখলাম, হাদিস শিখলাম, ইলম অর্জন করলাম, যদি আপনাদের সামনে আজকে আমি বলতে না পারতাম, আমার জবান যদি বন্ধ থাকতো, তাহলে কি আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু বলতে পারতাম? কখনোই নয়। এমনি ভাবে জবান কত বড় আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই জবানের মাধ্যমে একটা মানুষ সে ইমানে কামেল অর্জন করতে পারে এবং বড় বড় আল্লাহর ইবাদত করে করে যে সফলতার মালিক সে হতে পারে। জবান কত বড় নিয়ামত। এই দুনিয়াতে আসার পর একটা মানুষের সবচেয়ে তার কাছে বড় নিয়ামত হলো, আল্লাহর প্রদত্ত রহমত হলো, ওই মানুষটা পরিপূর্ণ ইমানদার হবে। এটা হলো ইমানের দৌলত, ইমানের নিয়ামত। এই পৃথিবীতে সবচেয়ে দামি নিয়ামত। বন্ধুগণ আমার, এই ইমানের মতো দৌলত, ইমানের মতো নিয়ামত জবানের মাধ্যমে উন্নত ভাবে এটা পালন করা যায়। কিভাবে করা যায়? তাফসীরে বাইজাবি শরীফের শুরুর দিকে এসেছে, ইমান দুই প্রকার। ইমান কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইমানে মুতলাক, আরেকটা হলো ইমানে কামিল। ইমানে কামিল আবার তিন প্রকার। একটা হলো পরিপূর্ণ, একটা হলো আমল বিল আরকান, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান। আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হলো ইকরার বিল লিসান ইমানে কামিলের মধ্যে এক প্রকার। ইকরার বিল লিসান জবান দ্বারা স্বীকার করা, জবান দ্বারা প্রকাশ করা, এটা ইমানে কামিলের মধ্যে এক প্রকার। সেটা আমরা কিভাবে পালন করি? মুহতারাম হাজিরিন, ইমান দুই প্রকার, ইমানে মুতলাক, ইমানে কামিল। ইমানে কামিল আবার তিন প্রকার। ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদীক বিল জিনান। আমরা আমল বিল আরকান, নামাজ, রোজা, হজ ইত্যাদির মাধ্যমে আমরা এটাকে পালন করি। দুই নম্বর হলো তাসদীক বিল জিনান হয়ে যায়। আরেকটা হলো ইকরার বিল লিসান। মুহতারাম হাজিরিন, এই জবান যার খোলা আছে, এই জবানের মাধ্যমে যে শব্দ বের করতে পারে, শব্দ বলতে পারে, এই জবানের মাধ্যমে ইকরার বিল লিসান আমল করা যায়। আর এই ইকরার বিল লিসান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ
وأشهد أن محمدا رسول الله মুহতারাম হাজিরিন এই জবান কত বড় দামি নিয়ামত এই জবানের মাধ্যমে ইকরার বিল লিসানের আমল করা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে ব্যক্তি ইমানে কামিল অর্জন পরিপূর্ণ ঈমান অর্জন করবে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঈমানে কামিল নিয়ে কবরে যেতে পারবে এই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে মুহতারাম হাজিরিন শুধু তাই নয় এই জবান আল্লাহ পাকের দেওয়া কত বড় একটা নিয়ামত আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন আল্লাহর পয়গম্বর বলেন এই জমিনে এই পৃথিবীতে ইসলামের মধ্যে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ উত্তম ইবাদত হলো তিলাওয়াতুল কুরআন সেটা হলো কোরআনের তেলাওয়াত মুহতারাম হাজিরিন এই জবান আল্লাহ পাক যাকে দান করেছেন উচ্চ স্বরে কোরআনের তিলাওয়াত করতে পারে মাগরিবের পরে আমাদের হাফেজ সাহেব তিলাওয়াত করেছে জবান যার পরিষ্কার এই জবানের মাধ্যমে কোরআনের তিলাওয়াতের মাধ্যমে উচ্চ স্বরে তিলাওয়াতের মাধ্যমে আপনারা জানেন কোরআন নাজিল হলো পবিত্র মক্কা মদিনায় কিন্তু এই কোরআন এর মর্যাদায় সবচেয়ে দামি এবং গুরুত্ব দেওয়ার কারণে বারবার গোটা বিশ্বের মধ্যে এক নাম্বার বিশ্ব বিজয় করে থাকে আমাদের বাংলাদেশ মুহতারাম হাজিরিন আমরা বুঝলাম জবান আল্লাহ পাকের দেওয়া নিয়ামত এই নিয়ামতের মাধ্যমে কালামুল্লাহ তিলাওয়াত করা যায় শুধু তাই নয় এই জবান কত বড় নিয়ামত আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে বলেন আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ এই জবানের মাধ্যমে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহর আমল করা যায় এই জবান আল্লাহ পাকের দেওয়া কত বড় নিয়ামত ছোট বাচ্চা যারা ছোট থাকে নভেম্বরে আমি দেখছি তারা কান্না করে অনেক কান্না করে দেখা যায় নানি কোলে নেয় দাদি কোলে নেয় ফুফু কোলে নেয় বাবা কোলে নেয় তার কান্না কেউ থামাইতে পারে না সবাই বলে আরে ওকে দুধ দাও ওর খিদা লেগেছে ক্ষুধা লেগেছে মা যখন স্তনে তার মুখ লাগায় এরপরেও বাচ্চা যখন কান্না করে মা তখন তার শরীরের যে অপূর্ণাঙ্গ অংশগুলো আছে সব শরীরের গর্ত আছে বাচ্চার এগুলোকে খুঁজে খুঁজে দেখে ছোট্ট পিঁপড়া সেখানে কামড় দিয়ে রয়েছে মা বলে আরে আমার সন্তানের তো ক্ষুধার কোনো কান্না নয় আমার সন্তানকে ছোট পোকা কামড় দিয়েছে মুহতারাম হাজিরিন ছোট বাচ্চা যদি তার জবান যদি খোলা থাকতো সে যদি জন্মের পর কথা বলতে পারতো তাহলে কি তার কান্নার প্রয়োজন থাকতো সে বলতো আমাকে পিঁপড়া কামড় দিয়েছে তার জবান নেই বিধায় সে 13 মাস পর্যন্ত শব্দ উচ্চারণ করতে পারে না মুহতারাম হাজিরিন এই জবান আল্লাহ পাকের দেওয়া কত বড় নিয়ামত একটু আরো সামনে আসি জবানের মাধ্যমে আরো কি কি আমল করা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে
এই যে আমরা আজান শুনি, আমাদের মুয়াজ্জিন সাহেবানরা আজান দেয়, এই আজান কি বুবার জন্য আমল করা যায়? এই আজান যার জবান ভালো, যার জবান পরিষ্কার, জবান খোলা, সেই ব্যক্তি আজান দিতে পারে। আজানের ফজিলত কি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেন, মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবাত লাহু বারাআতুম মিনান নার। পয়গম্বর বলেন, যে ব্যক্তি লাগাতার 7 বছর আজান দিবে, পয়গম্বরে আরবি বলেন, জাহান্নামের দরজা থেকে, জাহান্নাম থেকে তার নাম মুক্ত খাতায় লেখা হয়। শুধু তাই নয়, বুখারীর riwayat, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে যেই ব্যক্তি আজান দিবে, এই আজানের মাধ্যমে তার আওয়াজ যত দূর চলে যাবে, যত মাখলুক শুনবে, পয়গম্বর বলেন রোজে মাহশারায় তার জন্য সকল বস্তু সুপারিশ করবে। পয়গম্বর আরবি হাদিসে পাকে আরো অনেক জায়গা বলেন, ইবনে মাজাহ কিতাবে হাদিসে এসেছে, পয়গম্বর বলেন, আল মুআযযিনুনা আতওয়ালু আ'নাকান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে ওই সকল মুয়াজ্জিনদের তাদের মাথাগুলো, ঘাড়গুলো সবচেয়ে উঁচু বিশিষ্ট দেখা দিবে। তাহলে আমরা বুঝলাম এই জবান আল্লাহ পাকের দেওয়া কত বড় নিয়ামত। এই জবানের মাধ্যমে যাদের জবান দিয়েছেন তারা এই আমলগুলো করতে পারে। মুহতারাম হাজিরিন, এই জবান আরো কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে 3 থেকে 7 পর্যন্ত ছোট বাচ্চাদের মাধ্যমে আল্লাহর পিয়ারা বান্দাদেরকে রক্ষা করেছেন, তাদের সম্মান বাঁচিয়েছেন। শুধু তাই নয়, জবান এত বড় দামি নিয়ামত। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখার ফাঁদে পড়ে যায়, জুলাইখার বিপদে পড়ে যায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার অন্দরমহল থেকে ছুটে বের হয়ে দরজার সামনে আসেন। আজিজে মিসরের সামনে পড়ে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললে, ইউসুফ, এত আদর যত্নে তোমাকে লালন পালন করলাম, কিন্তু তোমার একই কাজ। তখন জুলাইখা ইউসুফের উপর দৌড় চাপিয়ে দিল। জুলাইখা বলল, স্বামী গো, যেই গোলামকে ক্রয় করে আদর করে যত্ন করে এত বড় করলাম, আজকে সেই বাদশার, সেই আজিজের ওয়াইফের সাথে ইউসুফ গাদ্দারি করতে আসছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহা বিপদে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, না, আমি কখনোই এমন করিনি। আজিজে মিসর বলে, ইউসুফ, কোনো কথা নয়, তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে, দলিল থাকে, তুমি এই দলিল পেশ করো। আজিজে মিসরের কথা শুনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হলেন, তিনি পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ দেখলেন সেই অন্দরমহলে কোন বুঝমান মানুষ ছিল না যে আমার পক্ষে সাক্ষী দিবে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন ছিলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ তিনি ধারণা করলেন, তিনি বিশ্বাস করলেন, যেই রব্বে কারীম 3 বছরের 4 বছরের বাচ্চার মুখ থেকে কথা বলাইতে পারে, সেই রব্বে কারীম
কোলের শিশুর মুখ থেকে কথা বলাইতে পারবেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজিজ, আমার কোনো শক্তিশালী প্রমাণ নেই, দলিল নেই, তবে আমার কাছে একটা প্রমাণ আছে, সেটা হলো জুলাইকার ঘরে একটা কোলের ছোট্ট বাচ্চা শিশু রয়েছে, সে আমার দলিল, সে আমার পক্ষে সাক্ষী দিবে। আজিজ মিসর বললে, ইউসুফ, আমার সাথে কি ফাজলামি করো? আমার সাথে কি তুমি হঠকারিতা করো? কোলের শিশু কিভাবে আমার সাথে কথা বলবে? আজিজে মিসরকে ইউসুফ বললেন, বাদশা, কোনো টেনশন করবেন না, আপনার আমার পক্ষে সাক্ষী দিলেতে হলো। আজিজে মিসর বলল, বাচ্চাকে সাক্ষী হিসাবে পেশ করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকে নিয়ে আসলেন, বললেন, এই বাচ্চা, সাক্ষী দাও, আজ আসামিকে, অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে তিনি হাদিস ফরমান, হাদিসের শিরোনামে আসছে, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস আও আরবা, শিরোনামে আল্লাহর পয়গম্বর এই জমিনে 3 অথবা 4 জন শিশুর জবান থেকে কথা বলে আল্লাহর পিয়ারা বান্দাদেরকে আল্লাহ পাক রক্ষা করেছেন। জুলাইখা, ইউসুফ এক জায়গায় তারা দাঁড়িয়ে আছে। ইউসুফ নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বাচ্চা, সাক্ষী দাও। এবার বাচ্চার জবান থেকে কথা বের হলো, এবার বাচ্চা সাক্ষী দেয়। পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। এবার বাচ্চা সাক্ষী দিচ্ছে, যদি ইউসুফের জামার সামন দিক থেকে ছিঁড়া হয়, তাহলে বুঝবেন ইউসুফ জুলাইখার উপর আক্রমণ করতে গিয়েছিল, আর জুলাইখা নিজেকে হেফাজত করার জন্য জড়াজড়ি করেছে, এই কারণে ইউসুফের সামন দিক থেকে জামা ছিঁড়েছে। আর যদি ইউসুফের জামার পিছন দিক থেকে ছিঁড়া হয়, তাহলে বুঝবেন ইউসুফ নিজের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার জন্য, নিজের ঈমান আমলকে হেফাজত করার জন্য ইউসুফ দৌড় দিয়েছিল। আর জুলাইখা তাকে ধরার জন্য, জুলাইখার মনের বাসনা চাহিদা পূরণ করার জন্য ইউসুফকে ধরতে গিয়ে ইউসুফের জামার পেছন দিক থেকে ছিঁড়ে দিয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, এবার প্রমাণ হলো, মানুষেরা দেখলো ইউসুফের জামার পেছন দিক থেকে ছিঁড়া। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়ে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করলেন। এখন বলুন, এই জবান আল্লাহ পাকের দেওয়া কত বড় নিয়ামত! শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর ঈসা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা এমন বিপদের সম্মুখীন হয়েছিল, যখনই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভূমিষ্ঠ হলো, আল্লাহর পয়গম্বরকে নিয়ে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকালয়ে আসলেন।
এলাকার জনগণ বলল, হে মারিয়াম, তোমার বাবাও অসৎ ছিল না, মাও ব্যভিচারিণী ছিল না, এটা কি হলো? মুফাসসিরিনে কেরাম বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কথাগুলো শুনতেছিলেন। এমত অবস্থায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের দুধ খাচ্ছিলেন। দুধ খাওয়া শেষ হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে গেল। এটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআসাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট বাচ্চা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কুরআনে তিনি এনেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব। মুহতারাম হাজরিন, আমি যেটা বলতেছিলাম, এই জবান আল্লাহ পাকের দেওয়া কত বড় নিয়ামত, কিন্তু এই জবান কত বড় ভয়ঙ্কর অন্য দিক থেকে সহজে এক কথায় আপনারা বুঝবেন। আমি যদি 3 সপ্তাহ ধরে বয়ান করে আপনাদের বুঝাই সেটা বুঝে আসবে না। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। সেটা হলো, গত কয়েক মাস আগে একটা কথার কারণে সব সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। সেটা কি বলেছিল? তোদেরকে দিব না, অমুকের বাচ্চাদেরকে দিব। একটা কথায় সব কিছু ধ্বংস হয়ে যায়। মুহতারাম হাজির, 3টা জিনিস বের হওয়ার পরে আর রিটার্ন আসে না। আল কালিমু ইযান তালাকাত, জবান থেকে যদি কোনো শব্দ বের হয়ে যায় এটা আর ফিরে নেওয়া যায় না। তীর থেকে যখন ধনুক বের হয়ে যায় এটা আর ফিরে নেওয়া যায় না। সময় যখন চলে যায় এই সময় আর ফিরে আসে না। মুহতারাম হাজিরিন, যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে আমি যে শব্দ বের করলাম, আমি খেলাম, আমি গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জবান থেকে যে শব্দ বের করবে, ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতা লিপিবদ্ধ করে আল্লাহ বলেন, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। অন্য আয়াতে আল্লাহ বলেন, জবানের যে শব্দগুলো বের হবে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দগুলোকে সংরক্ষণ করেন। কাল কিয়ামতের ময়দানে এটাকে ওজন করবেন, হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে জবান একদিক থেকে বড় নিয়ামত, অন্য দিক থেকে আবার ভয়ঙ্কর। যেই শব্দটা আপনি বের করবেন এই শব্দকে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। কোরআনের বিভিন্ন জায়গায় এগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জবানকে সঠিক কাজে ব্যয় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।